আসসালামু আলাইকুম, আমি আরিফ হায়দার রয়েছি। কিছু গুরুত্বপূর্ণ কথা। ফেসবুকের টাকা ইনকাম করা একেবারে সহজ। আবারও বলতেছি, ফেসবুকের টাকা ইনকাম করে নাকে তেল দিয়ে বাসায় যেয়ে ঘুমাবেন একেবারে সহজ। তো সহজটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন, আমি একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। তো হঠাৎ করে আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই আসলো। আরিফ হায়দার ভাই না আপনি? হ্যাঁ ভাই, আমি আরিফ হায়দার। ভাই, আপনার ভিডিও আমি দেখি ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায় দেখি মোটামুটি। তাই বললাম ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার ভিডিও দেখেন। তো সে চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। হঠাৎ করে একটা কথা আমাকে বললো, আরিফ হায়দার ভাই আপনাকে একটা কথা বলবো। আমি হ্যাঁ বলেন। তো বিষয়টা হচ্ছে, ভাইয়া আমিও তো ফেসবুকের টাকা ইনকাম করতেছি। আমি কি বলেন? আমি রীতিমতো অবাক হলাম। আমি ওনাকে কখনো দেখিও নাই, ওনাকে আমি চিনিও না। তো উনি হঠাৎ করে বললো যে ভাই আরিফ হায়দার ভাই না আপনি? তো আচ্ছা ঠিক আছে, বেশ ভালো। তো ভাই আমিও ফেসবুকে টাকা ইনকাম করছি। আমি বললাম তাই? তা তো ভালো। আচ্ছা, তারপরে একটু পরে বললো যে ভাইয়া আপনি তো ওই মিডিয়া জগতে অনেক বছর যাবত আছেন, আমার আইডিটা একটু দেখে দিবেন, আমার কত ডলার জানি জমা হয়েছে একটু দেখে দেন। তো আমি রীতিমতো অবাক হয়ে গেলাম ওনার কথাবার্তা শুনে, যে উনি ইনকাম করতেছে কিন্তু বাট উনি নিজেই জানতেছে না যে ওনার ফেসবুকের ভিতরে কত ডলার আটকে আছে। তো ঠিক আছে দেন, আমি একটু দেখি। কিন্তু ওনার কিন্তু পেজও না ভাই, ওনার কিন্তু পেজও না, ওনার হচ্ছে একটা আইডি। তো উনি আপনারা জানেন অনেকেই গত জুলাই মাসে গিয়া গণহারে কিন্তু অনেকেরই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল। তো ওনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছিল আইডির ভিতরে। তো আমি আইডির ভিতরে ঢুকলাম, ঢুকা দেখি যে আসলে তিনি মানে একবার যা প্লাগ খেয়েছে আর ফেসবুকের কিছু নীতিমালা ভঙ্গ করেছে। এই জন্য ওনাকে ফেসবুক ডাইরেক্ট বলে দিয়েছে আপনাকে কখনো আমরা মনিটাইজেশন দিতে পারবো না। তো আমি কি করলাম, ওনার ফেসবুকে একটু ঢুকলাম। ফেসবুকে ঢুকে দেখলাম কি মানে বিভিন্ন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, তাদের বেশ 2 মিনিট ভিডিও, 3 মিনিট এই ভিডিওগুলা তিনি কি করেছে তার আইডির ভিতরে আপলোড করেছে। তো আর ওদিক দিয়ে যে কন্টেন্ট মনিটাইজেশন তিনি পেয়েছে, সেট আপও করেছে, বাট উনি কখনো ইনকাম করে খেতে পারবে না। তো ওনাকে বললাম যে ভাই আমি তো আপনার আইডির ভিতরে ঢুকলাম, খুবই ভালো, তবে ওনার নামটা আমি আসলে প্রকাশ করতে চাই না। তো ওনাকে আমি বললাম যে ভাই আপনি আসলে কখনো টাকা ইনকাম করে খেতে পারবেন কিনা আমি আদৌ জানি না। ফেসবুকের টাকা ইনকাম করে খাবেন, নাকে তেল দিয়ে বাসায় যেয়ে ঘুমাবেন, বিষয়টা কিন্তু এরকম না। অনেক নীতিমালা আছে। দেখেন 2016 সাল থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত কাজ করতেছি, মানে ধাক্কার উপর ধাক্কা, ধাক্কার উপর ধাক্কা খেতে খেতে এখন পর্যন্ত কিন্তু টিকে আছি। তো ওনাকে বললাম যে দেখেন আমরা যে কন্টেন্টগুলো তৈরি করি, আমি আরিফ হায়দার, আমি নিজে কন্টেন্ট তৈরি করি। হ্যাঁ, আমি বিভিন্ন যারা সেলিব্রিটি রয়েছেন তাদের ইন্টারভিউগুলো নিয়ে থাকি, আপনি হয়তো বা দেখে থাকেন। তো ওনাকে বললাম যে দেখেন আপনি ফেসবুকের টাকা ইনকাম করে খেতে চান? তো উনি বললো হ্যাঁ ভাই আমি ইনকাম করে খেতে চাই। বললাম ঠিক আছে, আপনি যেটা করবেন, আপনি নিজেকে নিজে আগে তৈরি করেন, অর্থাৎ আপনি নিজে কন্টেন্ট বানানো শিখেন, নিজে কন্টেন্ট তৈরি করেন। ভাই আমার ভিডিও আপনার আইডিতে ছাড়বেন, কিন্তু আমার রাইট ম্যানেজার আছে, আপনি কিন্তু কপিরাইট খেয়ে যাবেন। তো ফেসবুক কখনো কিন্তু এভাবে আপনাকে মনিটাইজেশন দিবে না। তো ওনাকে আমি কিছু সান্ত্বনা দিলাম যে ভাই ঠিক আছে, আইডি ভালো আছে মোটামুটি, আপনি কাজ করতে থাকেন, কারণ ওনার মনটা খারাপ করতে চাই না। তো যারা এই জন্য কথাগুলো বললাম, ভাই ফেসবুকের টাকা ইনকাম করে পকেটে নিয়ে নাকে তেল দিয়ে বাসায় যেয়ে ঘুমাবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি আইজ হোক কাল হোক ফেসবুকের টাকা আপনি ইনকাম করে খেতে পারবেন। সো আপনাকে আগে নিজেকে তৈরি করতে হবে, কন্টেন্ট আপনি নিজেকে করতে হবে, তারপরে ফেসবুকে আপলোড দিবেন। ফেসবুকে কিছু নীতিমালা আছে, সেগুলো কিন্তু মেনে চলতে হবে। তো সবাই ভালো থাকবেন। আমি ছিলাম আরিফ হায়দার আপনাদের সঙ্গে।